প্রবাহ যার আচণ্ডালে প্রবাহিত, লোকহিতে রত সদা হয়ে যিনি লোকাতীত, জানকীর প্রাণবন্ধ উপমা নাহিক যার, ভক্তাবৃত জ্ঞানবপু যিনি রাম অবতার, স্তব্ধ করি কুরুক্ষেত্রের প্রলয়ের হুহুঙ্কার, দূর করি সহজাত মহামোহ অন্ধকার, সুগভীর উঠেছিল গীতা সিংহনাদ যার, সেই এবে রামকৃষ্ণ খ্যাতনামা ত্রিসংসার। রামকৃষ্ণ গত প্রাণং তন্নাম শ্রবণ প্রিয়াম, তদ্ভাব রঞ্জিতাকারং প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে, সচ্চি সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে এই হুগলি ভাবপ্রচার পরিষদ ৩ নম্বর অঞ্চল বার্ষিক সভা অনুষ্ঠিত চলছে এবং এই সভার সভাপতি হিসাবে উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ। এই ভাবপ্রচার পরিষদের উনি সভাপতি এবং গুড়াপ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ। এই ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত যে সমস্ত সদস্য আশ্রম আছে, সেই সমস্ত আশ্রম থেকে আগত এই যে সদস্যগণ এবং এই পর্বে যে ভক্ত সম্মেলন হচ্ছে, সেই ভক্ত সম্মেলনে আগত এই ভক্তবৃন্দ, ঠাকুরমা স্বামীজি অনুরাগীবৃন্দ, মাতৃমণ্ডলী। প্রথম হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব, যিনি মায়ের এবং স্বামীজির জীবনের হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন ঠাকুর না আসলে মা আসতেন না, আর ঠাকুর না আসলে স্বামীজিও আসতেন না। সুতরাং ঠাকুরকে ধরেই কিন্তু আমাদের এগুতে হবে, না হলে কিন্তু তাদেরকেও আমরা পাবো না। সেই জন্য ঠাকুরকে নিয়েই আলোচনা শুরু করে স্বামীজি পর্যন্ত যাব। শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, মূল কারণ হচ্ছে যে জগতের মানুষ এই জাগতিক বিষয়বস্তু নিয়ে মজে আছে, তারা ভগবানকে ভুলে আছে। সেই ভগবান লাভের পথ নির্দেশ করার জন্য যুগে যুগে যেমন ভগবান বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, এই যুগে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ অবতার হিসাবে এসে যে মানুষকে ভগবত লাভের পথ তিনি দেখিয়ে গেছেন এবং কিভাবে ভগবান লাভ হয় সেটাও তিনি পথ নির্দেশ করে গেছেন। শুধু নির্দেশ করে গেছেন নয়, তিনি নিজের জীবন দিয়ে, তপস্যা দিয়ে, ত্যাগ ইত্যাদি দিয়ে তিনি দেখিয়ে গেছেন যে মানুষ জীবনের মুখ্য যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভ কীভাবে হয় এই সমস্ত কিছু দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁর সমস্ত উপদেশের সার কথা যেটা বলে গেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, এছাড়া মুখ্য উদ্দেশ্য আর কিছু হতে পারে না। আর যা কিছু মানুষ জীবনের যে উদ্দেশ্য, সেগুলো হচ্ছে কিছু সমাজ কল্যাণের জন্য, কিছু ব্যক্তিগত জাগতিক কল্যাণের জন্য, অভ্যুদয়ের জন্য। এগুলো হচ্ছে গৌণ, এগুলো কিন্তু মুখ্য নয়। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অধ্যাপক হওয়া, শিক্ষক হওয়া, ব্যবসায়ী হওয়া, এগুলো কিন্তু জীবনের মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে যে জীবন নির্বাহ করার জন্য এই সমস্ত বিভিন্ন বৃত্তি। কিন্তু
এই মানুষ জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এটা কিন্তু তার সকপল কল্পিত কিন্তু নয়, শাস্ত্রের কথাই তিনি বলেছেন, কিন্তু আমাদের মতো সহজ করে সেই কথাটি বলেছেন। তো মানুষ হচ্ছে সমস্ত জীবজন্তুর থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব কী কারণের জন্য? যে মানুষের মধ্যে বিবেক, জ্ঞান, বুদ্ধি এগুলো সমস্ত কিছু আছে, কিন্তু পশু জীবজন্তু তারা কিন্তু নিজেদের ইনস্টিংক্ট অনুযায়ী চলে। তাদের কিন্তু পশুদের কোনো পাপ পুণ্য কোনো কিছু থাকে না। বাঘ যেমন অপর প্রাণীকে হত্যা করে খায়, তা এরকম বিভিন্ন প্রাণী একটা প্রাণীকে আক্রমণ করে হত্যা করে খায়, সেখানে তাদের কিছু পাপ নেই আর কিছু পুণ্য নেই, কিন্তু তাদের কিন্তু ওই জিনিসটা নেই, বিবেক বুদ্ধি জ্ঞানটা নেই। এবং মানুষের মধ্যে সেই বিবেক বুদ্ধি জ্ঞানটা আছে, সেই জন্য হচ্ছে ইতর প্রাণীদের থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। আর একটা কারণে মানুষ কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ এই কারণের জন্য, একমাত্র মনুষ্য জীবনেই কিন্তু ঈশ্বর লাভ করা সম্ভব হয়। এমনকি দেবতারাও পর্যন্ত ঈশ্বর লাভ করতে পারে না। তাকেও যদি ঈশ্বর লাভ করতে হয়, ভগবান লাভ করতে হয়, তাকেও কিন্তু মনুষ্য দেহ ধারণ করে আসতে হয়। আর এই যে মনুষ্য দেহ, এটাও কিন্তু আমাদের অতীত জন্মের সমস্ত কর্মের ফলস্বরূপ আমরা কিন্তু এই মনুষ্য দেহ লাভ করেছি। এটা যদি, তাহলে আমরা পূর্ব জন্মে কিছু সুকৃতি করেছিলাম, ভালো কাজ করেছিলাম, যে কারণের জন্য আমরা এই জীবনে কিন্তু মনুষ্য দেহ পেয়েছি। ভাগবতে সেই জন্য একটা কথা আছে, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। ভাগবতে এই কথাটি বলছেন। সেখানে বলছেন যে দুর্লভ মানুষ দেহ, এই মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ। দেহিনাং ক্ষণভঙ্গুর, এই দেহিনাং দেহের ভিতরে যিনি আছেন তাকে বলা হচ্ছে দেহি। এই দেহীদের যে দেহ, এই দেহটা হচ্ছে ক্ষণভঙ্গুর। কার কবে কখন মৃত্যু হবে কেউ নিশ্চিত করে কেউ বলতে পারে না। সেখানে আবার বলছে তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তার থেকেও আরও দুর্লভ কি? যে ভক্ত দর্শন করা। এখানে ভাগবতে বৈষ্ণবরা ব্যাখ্যা করেছেন যে ভগবানের ভক্ত দর্শন করা আরও দুর্লভ। কিন্তু পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ তো তারা তো ভক্ত নয়, সবাইকে তো ভক্ত বলে না। সেই জন্য ভক্ত দর্শন করা এটা আরও অত্যন্ত দুর্লভ। ওই জন্য এই কথাটি ভাগবতে এই কথা বলা হয়েছে। কেন? ভগবান এবং ভক্ত উভয়ের মধ্যে পরস্পরের একটা সম্পর্ক যুক্ত আছে। কেন? ভগবান ও ভক্তকে যেমন চায়, ভক্ত তেমন ভগবানের সান্নিধ্য লাভ করে তার মাধুর্য আস্বাদন করে। সুতরাং ভক্ত এবং ভগবানের সম্পর্ক কিন্তু অটুট। এই জন্য রবীন্দ্রনাথের একটি গানে সেখানে আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে জমিছে। এই কথাটি বলেছে, এইটা গেল তাই তোমার আনন্দ আমার পর। ভক্ত সেখানে দাবি করছে ভগবানের কাছে যে তোমার আনন্দ আমার উপরে নির্ভর করছে, তুমি তাই এসেছো নিচে। ভগবান যদি ওই তার গোলকে বৈকুণ্ঠে বসে থাকতেন, বা তিনি যদি নির্গুণ নিরাকার স্বরূপে অবস্থান করতেন, তাহলে কিন্তু হতো না। সেই জন্য তুমি আনন্দ পাওয়ার জন্য তুমি তাই আমার কাছে এসেছ। হ্যাঁ, তাই নইলে ভুবনেশ্বর তোমার প্রেম হতে জমিছে।
সুতরাং এই যে কথাগুলো বলছেন যে তার গভীর অনুভূতি থেকে এই কথাগুলো বলছেন। এবং শ্রীরামকৃষ্ণদেবও তিনি চুপচাপ দক্ষিণেশ্বরে সিদ্ধি লাভ করে বসে থাকেননি। তিনি অনেক সময় অযাচিতভাবে স্বেচ্ছায় বিভিন্ন ভক্ত বাড়ি গেছেন এবং সেখানে ভগবত প্রসঙ্গ করেছেন। দক্ষিণেশ্বরে অবস্থানের সময়ও তিনি ভগবত প্রসঙ্গ করেছেন। সুতরাং ভক্ত এবং ভগবানের যে অটুট একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য। তা আবার বলছেন যে যখন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, সেদিন কোথাও কারো লাগে ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বেয়ে কাঁদন ভরা বাঁধন ছেড়ে হাওয়া। এই কথাগুলোতে সে ভক্তের যে একটা দাবি আছে, এবং ভক্ত বলছে যে আমি যদি না থাকতাম তোমার অস্তিত্বের স্বীকৃতি কিন্তু থাকতো না। এই যে ভক্ত ভগবানের সম্পর্ক আমরা কিন্তু সর্বত্র সমস্ত শাস্ত্রের মধ্যে পাই, এবং শ্রীকৃষ্ণ সেখানে ভাগবতে সেখানে পরিষ্কার বলে বলছেন যে ভক্ত তার ভক্তিরূপ রশ্মি দিয়ে দড়ি দিয়ে আমাকে কিন্তু বেঁধে রেখেছে। আমি কিন্তু স্বতন্ত্র স্বাধীন হলেও কিন্তু ভক্তের কাছে আমি কিন্তু পরাধীন। সুতরাং ভক্ত পরাধীন অহম, এখানে কিন্তু ভগবান সেখানে শ্রীকৃষ্ণ বলছেন। এবং আর একটা হচ্ছে যে ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। এখানে কেন বলছেন যে পৃথিবীতে সবথেকে বৃহত্তম স্থান কোনটি? পৃথিবীতে হচ্ছে সবথেকে বৃহত্তম স্থান হচ্ছে ভক্তের হৃদয়। কারণ আমরা জানি বামন অবতারে যখন বলির কাছে তিনি বর নিয়েছিলেন, ত্রিপাদ ভূমি পর্যন্ত নিয়েছিলেন, সে এক একটা পাদে কিন্তু স্বর্গমর্ত পাতাল কিন্তু সমস্ত অধিকৃত হয়ে গেছিল। তা সেখানে ভগবান যদি সম্পূর্ণরূপে ভক্তর হৃদয়ে থাকেন, সুতরাং ভক্তর হৃদয় কতটা বড় এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই জন্য ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আর ভগবানের বৈঠকখানা এক অর্থে হচ্ছে এই কারণে যে ভগবানের স্বরূপ যেখানে বেশি পরিমাণে প্রকাশিত হচ্ছে সেখানে ভগবানের বৈঠকখানা বলা হচ্ছে। ভগবান কি? তার স্বরূপ হচ্ছে পবিত্রতা। সেই পবিত্রতার স্বরূপ ভগবানকে চিন্তা করতে করতে ভক্তের হৃদয় তখন শুদ্ধ পবিত্র হয়ে যায়। সেই শুদ্ধ পবিত্র হৃদয়ে ভগবানের প্রকাশ সেখানে বেশি করে অনুভূত হয়। সেখানে উপনিষদে এক জায়গায় বলছে, সত্যেন লভ্যস্তপসা হেষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেণ নিত্যম অন্তঃশরীরে জ্যোতির্ময় হে শুভ্র ইয়ং পশ্যন্তি যথয়ক শীর্ণ দোষাহা। সেখানে বলছেন যে সত্য অবলম্বনের দ্বারা, ব্রহ্মচর্য পালনের দ্বারা, ঈশ্বর সম্পর্কে সম্যক জ্ঞানের দ্বারা যখন কোনো সাধকের হৃদয় শুদ্ধ পবিত্র হয়, সেই শুদ্ধ পবিত্র হৃদয়ে জ্যোতিষ্মান পুরুষের আবির্ভাব হয়। এই জন্য হচ্ছে যে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। এবার শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন কি? জীব উদ্ধারের জন্য এসেছিলেন, জীব কল্যাণের জন্য এসেছিলেন। একেবারে চরমতম কল্যাণ মুক্তির জন্য তিনি এসেছিলেন। এবং সেখানে যে পরিষ্কারভাবে বলা হচ্ছে এই জগতে দুই থাকের ভক্ত আছে। এক থাকের ভক্ত যারা সংসার ত্যাগ করে এসেছে তারা সন্ন্যাসী, আর যারা সংসারে আছে সংসারী ভক্ত। সুতরাং সন্ন্যাসী ভক্ত পৃথিবীতে আর কতজন আছে? খুব কম সংখ্যক আছে। বেশিরভাগ কিন্তু মানুষ কিন্তু সংসারী ভক্ত। সুতরাং শ্রীরামকৃষ্ণ উভয় থাকের ভক্তের জন্য তিনি এসেছিলেন। এবং সংসারে থেকে কিভাবে তাকে লাভ করা যায়, ঈশ্বরকে লাভ করা যায়, সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিজে সংসার ধর্ম অবলম্বন করে
কিন্তু ভেতরে সন্ন্যাসী বা ত্যাগের ব্রত ধারণ করে তিনি সেখানে কিন্তু দেখিয়ে দিলেন যে যেন তিনি নিজের মধ্যে আরোপ করছেন, নিজের উপরে আরোপ করছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই আরোপ করে সাধারণ মানুষকে সাহস যোগানোর জন্য এই সমস্ত রিপুর বিরুদ্ধে সংগ্রাম করে কি করে ঈশ্বরকে লাভ করতে হয়, যদিও তার এগুলো কিন্তু প্রয়োজন ছিল না, তবু সাধারণ মানুষের মধ্যে সাহস যোগানোর জন্য তিনি এই নরলীলা তিনি করে গেছেন। এটা শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে দেখা যায়। আর একটা হচ্ছে ভগবান লাভ করতে হলে একটা শর্ত হচ্ছে কি, সত্যকে ধরে থাকতে হবে। সত্যকে ধরে থাকলে তবে সেই ভগবান লাভ করতে পারবে। আরও অন্যান্য শর্ত আছে, কিন্তু প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে সত্যতে কিন্তু ধরে রাখতে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব যখন মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন, এই মাও তোমার ধর্ম, এই মা লও তোমার অধর্ম, এই মা লও তোমার জ্ঞান, এই মা লও তোমার অজ্ঞান, লও তোমার সূচি অসুচি, এই সমস্ত কথা যখন বলছেন, তিনি মায়ের কাছে কখনো তিনি বলতে পারছেন না এই লও মা তোমার সত্য, এই লও তোমার অসত্য। এটা কিন্তু তিনি বলতে পারছেন না। কেন? তিনি মায়ের কাছে এত কিছু দিবেন বলে যে প্রতিশ্রুতি দিলেন, তার সত্যতা কোথায় থাকছে? ওই জন্য তিনি সত্যকে ছাড়তে পারছেন না, যেহেতু ভগবানের স্বরূপ হচ্ছে সত্য। এই সত্য স্বরূপ ভগবানকে লাভ করতে হলে সত্যকে ধরে থাকতে হবে। আর একটা হচ্ছে কি, যে ধর্মের পথ কিন্তু এখানে পরিষ্কারভাবে বলেছে যে ধর্মের পথে থাকলে যে জাগতিক উন্নতি হবে, ভগবানকে লাভ করলে যে আমার জাগতিক উন্নতি হবে, এটার কথা কিন্তু সেখানে বলা নেই। আর সত্যের দ্বারা কিন্তু জাগতিক উন্নতি হবে সেটাও কিন্তু নয়। মিথ্যা প্রতারণা দিয়ে আমার জাগতিক সম্পত্তি ইত্যাদি সমস্ত কিছু লাভ হতে পারে। অর্থ সম্পত্তি যাই করি না কেন, মিথ্যা কথা দিয়ে প্রতারণা করে কিন্তু এগুলো কিন্তু লাভ হয়। কিন্তু এই মিথ্যাকে দিয়ে প্রতারণা করে কিন্তু ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য একমাত্র শর্ত হচ্ছে এই সত্যের অবলম্বন করে, সত্য অবলম্বনকে ঈশ্বরকে লাভ করা হয়। যে বলছে ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ। গান্ধারীর আবেদনে সেখানে রবীন্দ্রনাথ বলছেন ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ, যে এই ধর্ম কোনোদিন সম্পদের কারণ হতে পারে না, ধর্মেই ধর্মের শেষ। এই ধর্ম এখানে ধর্ম অবলম্বন করে ধর্মেই শেষ। আর ধর্ম মানে এখানে সাক্ষাৎ অনুভূতিকে ধর্ম বলা হচ্ছে। স্বামীজি যেখানে বলছে যে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, এই কথাটি বলছেন। আমি বক্তৃতা দিচ্ছি, ধর্মগ্রন্থ পাঠ করছি, এগুলো কিন্তু বাইরের ব্যাপার। যতক্ষণ না অনুভূতি হচ্ছে, উপলব্ধি হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা ধর্ম হচ্ছে না। তো এইটা হচ্ছে মুখ্য কথা। আর শ্রীরামকৃষ্ণদেব তার জীবনেও বহু ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আমাদের শিক্ষাপ্রদ। প্রথম হচ্ছে যে তিনি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কোনো অবস্থায় তিনি সত্যকে ত্যাগ করতে পারেননি। এমনকি ঘটনা আছে তিনি দক্ষিণেশ্বরে দিনের বেলায় ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করতে করতে বলে ফেলেছিলেন যদু মল্লিকের বাগানে যাবেন, কিন্তু ভুলে গেছেন। রাত্রিতে যখন শুতে যাচ্ছেন তখন কথাটি তার মনে পড়ে। তখন তিনি বলছেন যে হৃদু, আমার তো যদুর বাগানে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, তো এখনই তো যেতে হবে। তখন হৃদয়রাম বলছেন মামা, তা কালকে যাবে, রাত হয়ে গেছে, এখন তুমি শুয়ে পড়ো। যে না না, আমি তো আজকেই তো যাব বলেছি, আজকে যদি না যাই তাহলে তো সত্য রক্ষা হবে না। তখন কিন্তু বাধ্য হয়ে হৃদয়রাম লণ্ঠন নিয়ে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যদু মল্লিকের বাগানের গেটের সামনে গেছেন।
তখন তো মালিক তো গেট বন্ধ করে চলে গেছে, কিন্তু গেটের তলা দিয়ে যতটুকু ফাঁক ছিল পা গলিয়ে দিয়ে বলছেন যে যদু তোর বাগানে আসলাম। কথাটি শুনলে খুব হাসি পায়। মাথায় যদি ছিটটা থাকে তাহলে মানুষ এরকম করে, কিন্তু তিনি সত্যকে এমনভাবে ধরেছেন যে মুখ দিয়ে যা কিছু বেরিয়ে যেত সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন। এবার মায়ের সম্পর্কে একটু বলতে হয়। মায়ের জীবনে বিভিন্ন দিক আছে। তিনি যখন বালিকা অবস্থায় ছিলেন, পিতৃগৃহে যখন ছিলেন, সেই সমস্ত যে কাজকর্ম ইত্যাদি ছিল সে বালিকার মতো কাজকর্ম, কিন্তু সবসময় তার ভেতরে একটা কিন্তু বৃত্তি কাজ করে যেত। তার যে স্নেহ, তার যে মমতা, তার যে ভালোবাসা, তার যে ত্যাগ, তার যে সেবা, এটা কিন্তু সারদা দেবীর জীবনের বাল্য অবস্থা থেকে কিন্তু দেখা গেছে। ঘটনার পর ঘটনা যদি উল্লেখ করি সেটা পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায়, সেই ঘটনার মধ্যে আমি যাচ্ছি না। এবং যখন তিনি সংসারে প্রবেশ করলেন, বিবাহিত জীবনে যখন প্রবেশ করলেন, যে পত্নী হিসাবে স্বামীর প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। স্বামী সেবা তিনি করেছেন। এবং পতি যখন জিজ্ঞাসা করছেন, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে সংসারের পথে নিয়ে যেতে চাও, তখন মা বলেছেন না, তোমার ইষ্ট লাভের পথে তোমাকে সাহায্য করতে এসেছি। তো এই যে মায়ের যে অদ্ভুত একটা ত্যাগ, তার যে একটা অদ্ভুত জীবন। আর মাকে যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে তখন তিনি গুরু হিসেবে কাজ করছেন, তিনি দীক্ষা দিচ্ছেন। প্রচুর ভক্ত এসে মায়ের কাছে দীক্ষা নিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় তিনি সেই দীক্ষিত সন্তানকে বলতেন যে তোমার যে আমি দীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু এই গুরু হচ্ছেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব। তাহলে ভক্ত জিজ্ঞাসা করছে, আপনার কাছে দীক্ষা নিলাম আর শ্রীরামকৃষ্ণদেব গুরু হলেন কি করে? সেখানে বলছেন না, আমি কিন্তু তোমাদের গুরু নয়, আমি তোমাদের মা। একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি আমার কি করে মা হতে পারো? যে আমার মা তো ঘরে আছে, আমার গর্ভধারিণী তো ঘরে আছে, আর তুমি আমার কি করে মা হলে? যে তুমি ভালো করে দেখো আমাকে। তখন তিনি যে সমস্ত নারীর ভিতরে তিনিই কিন্তু আছেন, এবং সমস্ত নারীর ভিতরে যেহেতু তিনি আছেন, সুতরাং সমস্ত জননী পৃথিবীতে যত আছে, সমস্ত জননীর সমস্তভূত মূর্তি হচ্ছেন সেই জগৎ জননী। যখন সেই ভক্ত সত্যিকারে দেখলেন, খুব মনোযোগ সহকারে দেখলেন যে তার মায়ের মূর্তিটি ঠিক মা সারদা দেবীর স্থলে কিন্তু বসে আছেন। এটা দেখে অবাক হয়ে গেলেন। জগৎজননী মা সারদা দেবী তিনি সমস্ত নারী মূর্তির সমষ্টিভূত একটা মূর্তি। সমস্ত মায়ের কে সন্ধান এই মায়ের মধ্যে কিন্তু পাওয়া যায়। আর মা হিসাবে সন্তানের প্রতি যে কর্তব্য, বহু বছর ধরে সেটা পালন করে গেছেন। আমি জয়রামবাটিতে বেশ কয়েক বছর ছিলাম। একটা স্মৃতি আমি বলছি। পরমেশ্বর মহারাজ, ডাকনাম কিশোরী মহারাজ, স্বামী পরমেশ্বর আনন্দ, তিনি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। প্রত্যেক দিন তিনি আমোদরে স্নান করতে যেতেন। একদিন স্নান করতে গিয়ে দেখেন যে এই আমোদরের তীরে বালু সরিয়ে সেখানে স্বচ্ছ জল। তিনি ভাবলেন যে ওই জল যদি মায়ের জন্য নিয়ে যাই, তাহলে মা ওই জল ব্যবহার করে খুশি হবেন, পান করে তৃপ্ত হবেন, আর এই জলও সুস্বাদু। এই ভেবে তিনি পরের দিন কলসি নিয়ে এসে জল নিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন যে মা, আমাদের জল স্বচ্ছ জল, সুস্বাদু, পুষ্টিকর, তৃপ্তিদায়ক,
আপনি এই জল পান করবেন। মা তখন বলছেন, না বাবা, আমি বাড়ুর যে পুকুরের জল খাই ওটাই আমার ভালো লাগে, তুমি ওটা নিয়ে আসবে না। বাড়ুর যে পুকুর মানে আপনারা জয়রামবাটি দেখেন, এই যে সিংহবাহিনী যে পুকুর আছে, যে উল্টো দিকে যে পুকুরটা হচ্ছে ওটা যে বাড়ুর যে পুকুর, ওটা তাল পুকুরও বলা হতো। ওর পাড়ে অনেক তাল গাছ ছিল বলে গ্রামের লোক ওখানে সেই জল পান করতে, স্নান করতে, সব কাজে ব্যবহার করতে। যাই হোক, লক্ষ্য করলেন যে মা নিষেধ করলেন ঠিকই, কিন্তু সেই জল কিন্তু ব্যবহার করেছেন। পরের দিন আবার যথারীতি কলসিতে করে জল নিয়ে এসেছেন। মা দেখে আরও একটু রেগে গেলেন যে আরে, তোমাকে ওই জল আনতে নিষেধ করেছিলাম, তুমি আবার আনলে কেন? তখন সন্তান চুপ করে আছে। সেদিন নিষেধ করলেন ঠিকই, কিন্তু সেই জল কিন্তু ব্যবহার করেছেন। তৃতীয় দিন আবার জল নিয়ে এসেছেন। মা আরও ভীষণভাবে রেগে গিয়ে বলছেন যে তোমাকে কতবার নিষেধ করব, তুমি ওই জল আনবে না। আমি বাড়ুর যে পুকুরে জল খাই ওটাই আমার ভালো লাগে, আর তুমি ওটা আনবে না। তুমি কি আমার নিষেধ শুনবে না? তখন সন্তান অভিমান করে বলছে যে মা, তুমি এই জল খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আনব। তখন মা কেন নিষেধ করেছিলেন তার এই আপাত কঠোরতার পিছনে কারণটা হচ্ছে এই। তখন মা খুলে বলছেন যে হ্যাঁ, তুমি ওই আমোদরে জল আনো, খেয়েও আমি তৃপ্তি পাই, তুমি অত দূর থেকে কষ্ট করে নিয়ে এসো, তাই সেই কষ্ট আমি কিন্তু সহ্য করতে পারি না। জয়রামবাটিতে মাতৃমন্দির থেকে আমোদর এমন কিছু দূর নয়, এবং সেখান থেকে জল আনাও তার পক্ষে, একটা যুবক সন্তানের পক্ষে সেটাও কিন্তু কষ্টকর নয়। কিন্তু মায়ের হৃদয় এত নরম এবং কোমল ছিল, সামান্যতম অপরের কষ্ট, যন্ত্রণা, দুঃখ তিনি সহ্য করতে পারতেন না, তাই তিনি এই কথা বলছেন। অপরদিকে বিপরীত চিত্র যদি আমি তুলে ধরি, যে মাতৃ হৃদয় কেমন ছিল। বর্ষাকালে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘ ঢেকে আছে আকাশ, চতুর্দিকে অন্ধকার হয়ে আছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্তরা জয়রামবাটি গেছে, তাদের সেবার একটু ত্রুটি যাতে না হয়, বৃদ্ধ বয়সে পায়ে বাত ধরেছে, এরকম অবস্থায় গ্রামের বিভিন্ন ঘর ঘর থেকে আনাজ সংগ্রহ করে সেই আনাজ মাথায় ঝুড়ি করে খিড়কি দুয়ার দিয়ে ঢুকছেন। এটা ভাবা যায় যে কতটা নিজেকে এরকম সমর্পণ করলে এবং সেবার জন্য কতটা নিজেকে আত্মত্যাগ করলে এই সেবাটা ঠিকভাবে করা যায়। সেই জন্য যে সারদা দেবীর সান্নিধ্যে যারা তখন এসেছিলেন, প্রত্যেকে মাকে কিন্তু নিজের মায়ের মতো করে ভালোবাসতেন, এবং তার ভালোবাসার মধ্যে কোনো সীমা পরিসীমা ছিল না। সেখানে কোনো জাত পাত, জাতি, ধর্ম ইত্যাদি কোনো কিছু ভেদাভেদ ছিল না। ধনী নির্ধন এই সমস্ত কিছু ভেদাভেদ ছিল না। সকলকে কিন্তু সমান দৃষ্টিতে, সমান জ্ঞান করে সন্তানের প্রতি মায়ের যেমন তীব্র ভালোবাসা থাকে, গভীর ভালোবাসা থাকে, এবং সন্তানের জন্য সারা রাত মা যেমন জেগে থাকে, মা সারদা দেবীও সেরকম তার জীবনটা দেখিয়ে গেছেন। এমনও হয়েছে তখন মা এই পুরনো বাড়িতে থাকতেন, এটা প্রসন্ন মামার বাড়ি ছিল। মাঝরাত্রে দেখতে পেলেন মা একটা লণ্ঠন নিয়ে কি একটা করছেন। এই ভক্তরা যে চলাফেরা করে সেই জায়গাটা, যে এত রাত্রে মা কি করছেন, গিয়ে দেখেন যে খুরপি দিয়ে যে ছোট ছোট পাথরের ইটের টুকরো সেখানে তুলছেন। সন্তান গিয়ে জিজ্ঞেস করছে, মা তুমি এই রাত্রে তুমি এগুলো কি করছো? না, ছেলেরা আসে, তাদের এই সমস্ত পাথরের টুকরো পায়ের তলায় লাগে, সেই খুব কষ্ট হয় তাদের, তাই জন্য কিন্তু আমি তুলছি। তো রাত্রে কেন তুলতে যাবেন? দিনে যদি তুলতে যান তাহলে তো খুরপি তো তার কাছ থেকে ছাড়িয়ে নেবে, তাকে তো ওগুলো তো তুলতে দেবে না।
কিন্তু এই যে তার যে ভালোবাসা লোক দেখানো কিছু ছিল না, অনেকে আহ্বান করে ভালোবাসা ইত্যাদি প্রকাশ করে, কিন্তু মায়ের ভালোবাসাটা কিন্তু সত্যিকারের ভালোবাসা ছিল। সেই ভালোবাসায় কিন্তু জীব জন্তু মানুষ পশু পাখি সবাই কিন্তু বশীভূত হয়ে যেত। যে অদ্ভুত এক ভালোবাসা, মায়ের পরিবেশনের একটা অদ্ভুত ব্যাপার ছিল। যে সবাই কিন্তু যখন খেয়ে দিয়ে মুখ ধুচ্ছে তখন প্রত্যেকে বলছে যে মা আমাকে খুব ভালোবাসেন, সবার থেকে আমাকে বেশি ভালোবাসেন, কেন আমাকে সব থেকে ভালো জিনিসটি দিয়েছে। যখন তিনি পরিবেশন করছেন প্রথম ব্যক্তিকে সব থেকে ভালো জিনিসটি দিচ্ছে এবং সে ব্যক্তিটি দেখছে যে মা আমাকে বেশি ভালোবাসে, যেন ওই জিনিসটি আমাকে দিচ্ছে। পরিবেশন করছে, সবাইকে সব জিনিস দেওয়া হলো, চোখের সামনে দেখতে পাচ্ছে যে সবার থেকে ভালো জিনিসটি কিন্তু আমাকে দিচ্ছে এবং সব জিনিসটা পরিবেশন হয়ে গেল। তো ওই যে চোখের সামনে যে দেখা এবং সবাইকে যে সমানভাবে ভালোবাসা পরিবেশন, কিন্তু সাধারণ মানুষ যখন পরিবেশন করে ওই ভাইপোটা ওখানে আমার ওই জায়গায় বসে আছে, ওর জন্য আমি একটা ভালো জিনিসটা সরিয়ে রাখি, সে তো দেখতে পাচ্ছে যে ভালো জিনিসটা আমাকে দিচ্ছে না, কিন্তু মা কিন্তু সেটা কিন্তু করতেন না। সবাইকে তিনি সমান জ্ঞান করতেন বলে তার ভালোবাসার মধ্যে কোনো বিভেদ ছিল না। এবার স্বামীজির একটা ঘটনা দিয়ে আমি কিন্তু কথা শেষ করব। স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় ছিলেন, তিনি একবার গভীর জঙ্গলের মধ্যে পড়েন। সারাদিন কিন্তু কোনো খাওয়া হয়নি, আর মনের মধ্যে একটা আধ্যাত্মিক অসন্তোষ চলছে। তিনি ভাবছেন যে গুরুর কাছ থেকে যা পেয়েছি তার হয়তো পূর্ণতা হবে না, লাভ হবে না। এই গরিব পাহাড়ি লোকেদের কাছ থেকে ভিক্ষা করে খাচ্ছি, তাদের অন্নে ভাগ বসাচ্ছি, একটা উদাসীন ভাব জীবনের প্রতি চলে এসছে যে আমার দ্বারা আর কিছু কাজ করা হয়তো সম্ভব হবে না। এরকম যখন ভাবনা মনের মধ্যে চলছে, এমন সময় একটা বাঘ তার সামনে এসে পড়েছিল। তখন স্বামীজির মধ্যে আর একটা ভাবনা কাজ করতে শুরু করছে যে দেখতে পাচ্ছি আমার জীবনেতে এমন কিছু আর লাভ আমার দ্বারা কিছু হবে না। এই সামনের যে প্রাণীটি এসছে, প্রাণীটি নিশ্চয়ই ক্ষুধার্ত। আমার এই শরীরটাকে গ্রহণ করে এই প্রাণীটি যদি খায় তাহলেই তার ক্ষুধা নিবৃত্তি হবে, তবে বুঝতে পারবো জীবনে আমি একটা কিছু কাজ করে গেলাম। এই ভেবে তিনি গাছের তলায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। তিনি অপেক্ষা করছেন যে বাঘটি কখন তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ কেটে গেল, চোখ খুলে দেখলেন যে প্রাণীটি সেখান থেকে চলে গেছে। কিন্তু সারা রাত সেই গাছের তলায় তিনি অপেক্ষা করলেন বাঘটি হয়তো আবার ফিরে আসবে। ওই যে স্বামীজির যে হৃদয়ে যে প্রত্যেক জীবজন্তু মানুষের প্রতি যে গভীর যে ভালোবাসা, যে ভালোবাসার জন্য তিনি নিজের জীবনকে পর্যন্ত তুচ্ছ করছেন। অপরদিকে স্বামীজি কোনোদিন মৃত্যুকে ভয় করেনি। মৃত্যুকে তিনি নিজের পায়ের ভৃত্য হিসেবে তিনি দেখেছেন। কত দুর্গম বা এই সমস্ত দুরবস্থা থেকে তিনি বেরিয়ে আসছেন। এমনকি মৃত্যু আসন্ন আরও কিছু ঘটনা আছে, সেখানেও তার সাক্ষাৎ মৃত্যু, সাক্ষাৎ বিপদ, সেই অবস্থা থেকে তিনি কোনোদিন বুদ্ধিহারা হয়ে যাননি। আর স্বামীজি আরেকটা কথা বলছেন, এত বিদ্বান এত পণ্ডিত ছিলেন, তা সত্ত্বেও তিনি কোনোদিন এই জ্ঞানের যে পরিপূর্ণতা লাভ করেছেন সেটাও তিনি ভাবতেন। একটা ঘটনার মধ্যে আছে, একজনের বাড়িতে তিনি আছেন, সেদিন তিনি শুনতে পেলেন একটা ওঝা আসবে, একজন মানুষকে ভূতে পেয়েছে, ভূত ছাড়াতে আসবে। স্বামীজি খুব কৌতূহল হলেন যে ভূত ছাড়াই কিভাবে আমি দেখতে যাব। বাড়ির মালিক এবং স্বামীজি রাত্রে সেখানে গেলেন। এ লোকটি দেখতে একটা মোটাসোটা লোক, মাথায় কালো ঝাঁকড়া চুল, তাকে ভূতে পেয়েছে। এখন ওঝা এসে করলো কি,
একটা কুঠার আগুনে তাতিয়ে একটা গনগনে লাল সে কুঠার তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছে, ছ্যাঁকা দিচ্ছে, কিন্তু তার মুখের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা নেই, মাথায় ছোঁয়াচ্ছে, চুলও পুড়ছে না। তিনি তো অবাক হয়ে গেলেন। এত সমস্ত কিছু প্রক্রিয়া অবলম্বন করেও কিন্তু সেই মানুষটার থেকে ভূতকে ছাড়ানো গেল না। তখন সেই লোকটি, ওঝাটি দেখছে যে এখানে একজন সাধু আছেন। সেই সাধু বলছে যে নিশ্চয়ই এর দ্বারাই কিন্তু ভূত ছাড়ানো হবে। তখন সেই সাধুকে গিয়ে অনুরোধ করে বলছেন যে আপনি যদি একটু শক্তি প্রয়োগ করেন, আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করেন, তাহলে ভূতটি একে ছেড়ে চলে যাবে। স্বামীজি প্রথমে নারাজ ছিলেন, বারবার পিড়াপিড়ি করতে রাজি হলেন, কিন্তু সেই লোকটিকে স্পর্শ করার আগে তিনি একবার পরীক্ষা করে দেখতে চাইছেন যে সত্যিকারের এই কুঠারটি তেতে ছিল কিনা। কিন্তু তখন সেই গনগনে ভাবটি, লাল ভাবটি চলে গেছে। যেই কুঠারটি তিনি স্পর্শ করেছেন অমনি তার হাত পুড়ে গেছে। তিনি তো অবাক হয়ে গেলেন, আরে এই অবস্থায় এই লোকটিকে ছ্যাঁকা দিয়েছে, তার কিছু হলো না, মুখেও কিছু বিকৃতি হলো না, আর আমি স্পর্শ করতে এরকম হয়ে গেল। কিন্তু সেই লোকটি তো ভালো হয়ে গেল, ভূত তো তার কাছ থেকে ছেড়ে চলে গেল। কিন্তু স্বামীজির ভেতরে কিন্তু এই রহস্য কিন্তু দানা বেঁধেছিল। স্বামীজি বললেন এটা কি করে হলো? তিনি তখন এই রহস্যের কোনোদিন উদ্ধার করতে পারেননি। তখন তিনি শেক্সপিয়ারের এই হ্যামলেটের একটা কোটেশন আছে, বলছেন যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান ড্রিমড অফ ইউর ফিলসফি। এখানে বলছেন যে পৃথিবীতে, স্বর্গে এমন কিছু জিনিস আছে যা এখনও কিন্তু তোমার রহস্যের বাইরে কিন্তু থেকে গেছে। স্বামীজির মতো মানুষ, তিনি কি সাহিত্য, কি দর্শন, কি ইতিহাস, এমন কোনো বিদ্যা নেই তিনি অর্জন করেননি। তা সত্ত্বেও অনেক কিছু তার জানার বাইরে কিন্তু থেকে গেছে। তো স্বামীজির জীবনে তো আরও বহু বহু ঘটনা আছে। তার যে দেশপ্রেম, সে তো বলার নেই, অনেক কিছু তার বলার আছে। যাই হোক, এই সীমিত সময়ের মধ্যে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে কিছু আলোকপাত করার সুযোগ পেলাম। আপনারা ধৈর্য ধরে শুনলেন, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।